নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে কি বিদ্যা দিতে এসেছি সেটা আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। এইজন্য বলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। টেনে দেখবেন না। কারণ টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ যদি আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই কৃপা করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিব এটা হলো সাধনা। এটা হলো যে আপনার বাড়িতে কে চুরি করতে এসেছে, কয়জন লোক, তারা কোন জায়গার চিনে না অপরিচিত, কিভাবে চুরি করতেছে তা আপনি সর্বদাই এই মন্ত্রর দ্বারা আপনি দেখতে পারবেন। ঘুমন্ত অবস্থায় তাদের দেখতে পারবেন, আপনি শরণাগত হবেন। সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যে চোর এসেছে কারা সবকিছু আপনি চোরের মধ্যে মন্ত্রর দ্বারাই সেই সাধনা বলে আপনারা দেখতে পাবেন। তে আপনাদের এটা দিচ্ছি ফুল নিয়ম প্রসেস আপনাকে বলে দেব। কিন্তু আপনারা এই কাজটি আমি যেরকমভাবে বলবো, যে নিয়মে বলবো, আপনারা যদি সেই নিয়মভাবে করতে পারেন, তা আমি 100% গ্যারান্টি দিচ্ছি মালিকের কৃপায় যে এই বিদ্যার ফলে আপনি অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। কারণ এটা অতি প্রাচীন মন্ত্র এবং গুপ্ত। আপনি যদি এই সাধন আমার দেওয়ার নিয়মে যদি করতে পারো তো অবশ্যই এই মন্ত্রের দ্বারাই 100% গ্যারান্টি কাজের রেজাল্ট পাবেন। এটা হলো স্বপ্নে চোরকে দেখা এবং কে চুরি করতেছে, কয়জন সঙ্গ পাঠে এসেছে সবকিছু তাদেরকেও দেখতে পাবেন ঘুমের মাধ্যমেই। এই মন্ত্রটি আপনাদেরকে প্রথমে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে আগে মন্ত্রটি দেখে নিন। আমি মুখেও সুন্দর করে বলে দিচ্ছি। আপনারা আগে শুনে নিন। তারপরে আমি নিয়মবিধি সবকিছু বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে হুকুম মধ্য জল পকটি চোট ধর উপহারকে ইয়াকু হাক আর মুদা ইয়া হক ইয়া হক ইয়া রু। এই ছিল মন্ত্র। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনাদেরকে আগে শনিবার মঙ্গলবার দিন দেখে 108 বার মন্ত্রপুত করে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন। সাধনা করার আগে কমেন্ট করে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন। আমি ওখানে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো। আমার অনুমতি নিয়ে কাজ করবেন, দেখবেন আমি যে নিয়ম দেবো সেই নিয়ম যদি প্রসেস করতে পারো 100% গ্যারান্টি দিচ্ছি অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। তো এই সাধনা করতে হলে আপনাদের করতে হবে, এই সাধনা স্টার্ট করার জন্য 16 দিন আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে 121 বার করে। আর 16 দিন আপনাদের নিরামিষ খাবেন, সর্বদাই সৎ পথে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন। আর এই মন্ত্রটি শুধু একটা সময় বেছে নেবেন। যদি শনিবার থেকে স্টার্ট করেন তাহলে 16 দিন পর্যন্ত আপনার এই মন্ত্র জপ করতে হবে। আপনারা দিনে শুধু সন্ধ্যার দিকে একটা সময় করে 8টা বা 9টা বা 10টা বা 11টা বা 12টা একটা সময় আপনারা বেছে নেবেন। ওই সময়টা বেছে নিয়ে আপনারা প্রত্যেক রাতে ওই সময়েই আপনারা শুদ্ধ পাক পবিত্র বস্ত্র পরিধারণ করে আপনারা এই মন্ত্রটি 121 বার রুদ্রাক্ষ মালায় জপে নেবেন। আর সর্বদাই যে নিষ্ঠা ভক্তির দ্বারাই যে ইষ্ট দেবতাকে যে ব্যক্তি গুরুর নাম স্মরণ করে বসতে পারবেন, তো বাবা শিব ঠাকুরের নাম স্মরণ করে বসতে পারবেন। আপনারা ইষ্ট দেবতাকে যে যাকে পছন্দ আপনার নাম স্মরণ করে আপনার এই মন্ত্রটি 121 বার রুদ্রাক্ষ মালায় জপ করবেন। এই নিয়মে আপনারা 16 দিন এই নিয়মে জপ করবেন। 16 দিন জপ করার পরে আপনাদের এই 16 দিন এই জপটি করতে হবে কোন জায়গায় যায় সেটা আমি বলে দিচ্ছি। এটা আমি গোপন রাখতেছি না, এটাও বলে দিচ্ছি। এই 16 দিন এই মন্ত্রটি সাধনা করতে হবে, জপ করতে হবে একটি কুয়ার ধারে। যে গ্রামে পাট কুয়া থাকে কিংবা সাইডে বিয়ের আশেপাশে যে মাটি কুয়া থাকে, আপনারা ওই মাটি কুয়ার সামনে বসে বা পাড়ের সাইডে বসে আপনারা উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে এই মন্ত্রটি আপনাদের এই মন্ত্র দ্বারা সাধন করতে হবে 16 দিন। ওইখানেই ওই টাইমে বসে আপনাদেরকে মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি জপ করে 16 দিন পরিপূর্ণ হয়ে গেলে আপনাদের এই মন্ত্র দ্বারা শক্তি আসবে। মানে এই মন্ত্র এই শক্তিটা আপনাদের কথা শুনবে। এই মন্ত্র শক্তিটা এই মন্ত্রে একটা পাওয়ার আসবে। এই মন্ত্রের যে পাওয়ার শক্তিটা তখন আপনাদের কথা শুনবে, আপনাকে সর্বদা শরণাগত করবে। যে উদ্দেশ্যে এই মন্ত্রটি সাধন করা হয়েছে সেই উদ্দেশ্য আপনাদের তখন পূর্ণ হবে। পূর্ণ হওয়ার ফলে আপনারা প্রত্যেক দিন যখন শোন করবেন সাধনার ফলে আর এগুলো মন্ত্র জপ করতে হবে না। এটা সাধনা যখন পূর্ণ হয়ে গেল 16 দিনের মধ্যে, এই 16 দিন করার পর পূর্ণর পর আপনারা যখন রাত্রিকালে শুবেন আর কি, ঘুমে পড়বেন, নিদ্রা যাবেন, তখন আপনারা এই মন্ত্রটি শুধু 3 বার, একবার বলবেন 1 টি ফু, 2 বার বলবেন 2 টি ফু, 3 বার বলবেন 3 টি ফু বলে বুকে ফুঁক দিয়ে ইষ্ট দেবতার নাম স্মরণ করে বা গুরু গোবিন্দর নাম স্মরণ করে আপনারা শুয়ে পড়বেন। যদি আপনাদের বাড়িতে কেউ চুরি করতে আসে বা মালামাল চুরি হচ্ছে বা কয়জন এসেছে সবকিছু আপনি ঘুমের মাধ্যমেই দেখতে পাবেন এবং সজাগ হয়ে যাবেন।
এটা বহু পরীক্ষিত। আমি যেই নিয়ম বললাম সেই নিয়মে করেন, অবশ্যই ফলপ্রদ হবেন। এই নিয়মে আপনারা যখনই রাতে শয়ন করবেন বা ঘুমাবেন, তখন আপনারা এই মন্ত্রটি ৩ বার করে ৩ টি বুকে আপনারা ফুঁক দিয়ে শুবেন। তবেই আপনারা এই সময়ের ভিতরে যদি চোর আসে বা চুরি করতে আসে বা কোনো লোকজন আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাহলে আপনি ঘুমের স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পারবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে আমার অনুমতি নিয়ে কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।